হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব আলিয়া সামটাইমস হাইডস এর ফিলিং ইন রাশিয়ান এর পর্ব 9। এপিসোডের শুরুতেই আমরা দেখি যে ইউকির দাদু তার সাথে কথা বলছেন। তিনি ইউকিকে জানাচ্ছেন যে তার স্কুলে সম্প্রতি একটা জেনারেল মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে তানিয়ামা ও মাসিচাকা উভয়ে জড়িত ছিল। তানিয়ামা জুনিয়র হাই স্কুলে তোমার প্রতিদ্বন্দ্বী ছিল, তাই আমি ভেবেছিলাম সে অনেক বেশি যোগ্য হবে, কিন্তু সে তো মিটিংয়ের মাঝখান থেকে পালিয়েই গেল। এটা শুনে ইউকি বলে তানিয়ামার নিশ্চয়ই কিছু কারণ ছিল যার জন্য সে এমনটা করেছে। আর দাদু আবার বলেন এই জেনারেল মিটিংয়ের পর মাসিচাকার রেপুটেশন আরও অনেক বেড়ে গেছে, কিন্তু যাই হোক তোমার হার মানলে চলবে না ইউকি। এরপর ইউকির দাদু ইউকিকে আরও জানান যে কুজের কাছে অনেক সুবিধা ছিল, অনেক প্রিভিলেজ ছিল, কিন্তু তবুও সে সব কিছু ছেড়ে পালিয়ে গেছে। পরবর্তী দৃশ্যেই আমরা দেখি যে তারা ডিনার শেষ করে বাড়ি ফিরছে এবং সেই সময় ইউকির মা থেকে থামিয়ে জিজ্ঞাসা করেন তোমার কি কুজের সঙ্গে এখনও সম্পর্ক খুবই ভালো? যার উত্তরে ইউকি বলে হ্যাঁ। আর এরপরে ইউকি এবং আয়ানে তাদের রুমে ঢুকে যায়। পরবর্তী দৃশ্যটি স্কুলে ঘটে, যেখানে কুজের বন্ধুরা তার সাথে মিটিং নিয়ে কথা বলছে। কুজে তাদেরকে বলে আলিয়া এখানে আছে, তোমরা যদি কিছু জানতে চাও তার কাছে জানতে পারো। এরপর কুজে তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং সে তার বন্ধুদের দিকে ইঙ্গিত করে যে তারা যেন আলিয়ার কাছে কিছু প্রশ্ন করে। তার এক বন্ধু আলিয়ার কাছে জানতে চায় তুমি মিটিংয়ে যে স্ক্রিপ্টটা পড়েছিলে সেটা কি তুমি নিজে লিখেছিলে? আলিয়া উত্তর দেয় হ্যাঁ। এরপরে আরও কিছু প্রশ্ন চলতে থাকে। হঠাৎই পেছন থেকে কেউ বলে ওঠে তানিয়ার মতো মিটিংয়ের মাঝখান থেকে পালিয়ে গেছে, কত লজ্জার বিষয়। এটা শুনে আলিয়া কুজের দিকে ঘুরে বলে আমার তোমার সাথে কিছু কথা আছে। কুজে তার বন্ধুদের বলে আমার মনে পড়েছে আমাকে স্টুডেন্ট কাউন্সিলের জন্য কিছু কাজ করতে হবে। এরপর সে আলিয়ার কথা শোনার জন্য আলাদা হয়ে যায়। আলিয়া তাকে বলে তানিয়ামার বিষয়ে তুমি কোনো বাজে কথা শুনতে চাও না, তাই তো? কুজে তাকে শান্ত করে বলে আমরা মিটিংয়ে জিতেছি, এতে আমাদের কোনো দোষ নেই, তাই তানিয়ামার বিষয়ে বেশি চিন্তা করার তোমার কোনো প্রয়োজন নেই। কুজে তখন আলিয়াকে জিজ্ঞাসা করে তুমি এখন কি করতে চাও? আলিয়া উত্তর দেয় আমি তানিয়ামাকে সাহায্য করতে চাই। কুজে এতে সম্মতি হয়। তখন কুজে টেবিলের পাশে কিছু লক্ষ্য করে এবং দেখে যে টেবিলের নিচে প্রেসিডেন্ট এবং চিসাকি লুকিয়ে রয়েছে। কুজে বলে তোমরা আর কতক্ষণ লুকিয়ে থাকবে? প্রেসিডেন্ট ও চিসাকি তখন টেবিলের নিচ থেকে বের হয় এবং বলে মাটিতে কিছু পড়ে গেছিল, আমরা সেটাই তুলতে গিয়েছিলাম। আলিয়া তাদের দেখে বেশ অবাক হয়। কুজে তখন বলে ঠিক আছে, যা পড়েছিল সেটা তো তুলে নিয়েছো। এরপর আলিয়া ও কুজে রুম থেকে বেরিয়ে আসে। আলিয়া কুজেকে বলে আমার মনে পড়ে গেছে, আমাকে কিছু কাজ করতে হবে, এই বলে সে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে নোনোয়া তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে। কুজে দূর থেকে দাঁড়িয়ে নোনোয়াকে দেখছে, কিন্তু তার কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। নোনোয়ার এক বন্ধু তাকে হাউস পার্টিতে আমন্ত্রণ জানায়। প্রথমে নোনোয়া যেতে চায় না, কিন্তু কিছুক্ষণ ভাবার পর সে রাজি হয়ে যায়। এই মুহূর্তে তার চোখ যায় কুজের দিকে, আর সে কুজেকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কিছু বলবে? কুজে উত্তর দেয় হ্যাঁ, মানে একটু ফাঁকা ঘরে গেলে ভালো হয়। আর এরপরেই একটা অন্য ঘরে গিয়ে নোনোয়া কুজেকে বলে তুমি যদি আমার সামনে তোমার প্রেমের কথা স্বীকার করতে চাও তবে তুমি করতেই পারো, আমি সেটা অ্যাকসেপ্ট করব। তবে আমি জানি তুমি এখানে এই কাজের জন্য আসোনি। এইটা শুনে কুজে অবাক হয়ে যায়। তুমি কি বলছো? তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? নোনোয়া উত্তর দেয় হ্যাঁ, কেন নয়, আমি তো সিঙ্গেল, আর আমার তোমাকেও কিছু খারাপ লাগে না। যার পরে কুজে বলে তুমি এমন কাউকে ডেট করো না যাকে তোমার খারাপ লাগে না, বরং এমন কাউকে করো যাকে তুমি সত্যিই পছন্দ করো। নোনো একটু থমকে গিয়ে বলে আমার তো আজ পর্যন্ত কেউই পছন্দ হলো না, আমি তো এটা পর্যন্ত জানি না যে আসলে ভালোবাসা কি। কুজে তাকে বলে আমি তোমার মতামত সমালোচনা করতে চাই না, তবে তুমি নিজের মূল্য কমিও না। নোনোয়া বলে তানিয়ামা আমাকে ঠিক এই কথাটাই বলেছিল, তবে সে আমাকে চর মেরে বলেছিল। কুজে হেসে বলে তানিয়ামাকে সত্যি তার বন্ধুদেরকে চর মারে? নোনোয়া হেসে সম্মতি জানায়, কিন্তু এরপরে কুজে সিরিয়াস হয়ে মূল বিষয়ে আসে। সে বলে অনেকেই এখন তানিয়ামার ব্যাপারে কথা বলছে, আমার মনে হয় পরিস্থিতি একটু ঠান্ডা করা উচিত। নোনোয়া জিজ্ঞাসা করে তুমি কি তানিয়ামার সমালোচনা নিয়ে চিন্তিত? কুজে জানায় না, আমি এই নিয়ে চিন্তিত নই, কিন্তু আলিয়া এতে বেশ কষ্ট পাচ্ছে। নোনোয়া বিস্মিত হয়ে বলে ও তাই নাকি? এরপর সে কুজিকে জিজ্ঞাসা করে তুমি কেন এই সমস্ত আমাকে বলছো? আমি তো তোমার শত্রু। আমি জানি তুমি জানো যে আলিয়া একটা ট্রান্সফার স্টুডেন্ট, এই কথাটা আমি ছড়িয়ে দিয়েছিলাম। কুজে স্বীকার করে হ্যাঁ, এটা আমি প্রথম লক্ষ্য করেছিলাম। এরপর কুজে নোনোয়ার দিকে তাকিয়ে বলে তানিয়ামার মতো যারা নিজের আবেগগুলো লুকিয়ে রাখে তাদের বুঝতে কি তোমার কোনো সমস্যা হয়? তুমি কি এর জন্যই ওর সাথে এত জড়িত? নোনা উত্তর দেয় হ্যাঁ, আমি তানিয়ামাকে বুঝতে পারি না, তাই সে আমাকে আগ্রহী করে তোলে, আমি তার সাথে থাকতে চাই। কুজে নোনোয়ার কাছে প্রস্তাব দেয়
তাহলে তুমি একটা কারণ বানাও যেন সবাই বুঝতে পারে যে তানিয়ামা কেন সেদিন মিটিং থেকে পালিয়েছিল। তার এই কথায় নোনোয়া রাজি হয়ে যায়। নোনোয়া চলে যাওয়ার পর কুজে অবাক হয়ে লক্ষ্য করে যে আয়ানে এই ক্লাসরুমেই লুকিয়েছিল। আর এরপরেই কুজে হতবাক হয়ে যায় যখন সে দেখে যে ইউকিও ওখানেই আছে। ইউকি কুজেকে বলে, আমার জানা ছিল তুমি নোনোয়ার সাথে কথা বলবে, তাই আমি এখানে এসে তোমার কথা শুনছিলাম। ঠিক তখনই আলিয়াও সেখানে আসে এবং ইউকি আর কুজেকে দেখে। কুজে তাড়াতাড়ি বলে, তুমি কিছু ভুল বোঝো না। আলিয়া মুচকি হেসে বলে, আমি বুঝতে পারছি তোমরা তিনজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছ, হতেই পারে তোমরা মিলে কিছু খেলা করছিলে। আর এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় আলিয়া রাশিয়াতে বলে, বিশ্বাস করতে পারছি না কুজে আমাকে ছেড়ে দিল। এর পরের দৃশ্যেই আমরা নোনোয়ার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে দেখা যায় নোনোয়া একজন ছেলেকে চুমু খাচ্ছে আর তানিয়ামা সেটা দেখে ফেলে। তানিয়ামা তখন নোনোয়াকে বলে, এই ছেলেটা আগের ছেলের চেয়ে আলাদা। নোনোয়া বলে, হ্যাঁ, সে এখন আমার বয়ফ্রেন্ড, তাই এই সমস্ত করা কোনো ব্যাপার না। তানিয়ামা এটা শুনে ক্ষিপ্ত হয় এবং নোনোয়াকে এক চড় মারে আর সঙ্গে সঙ্গেই বলে, নিজের ভ্যালু কমিও না, নিজের যত্ন নাও। এই মুহূর্তে নোনোয়া সেই চরের কথা মনে করে। তানিয়ামার তখন এত রেগে যাওয়া উচিত ছিল না। এরপর নোনোয়া ক্লাসে ফিরে আসে। তার এক বন্ধু তাকে জিজ্ঞাসা করে, তুমি কুজের সাথে কি কথা বলছিলে? নোনোয়া উত্তর দেয়, আমরা তানিয়ামার ব্যাপারে কথা বলছিলাম। তানিয়ামা আজ স্কুলে আসেনি। কুজে জানতে চাইছিল কেন সে আজ ছুটিতে আছে। তার বন্ধু মজা করে বলে, তানিয়ামা কি ডিবেট হেরে গেছে তাই ছুটিতে আছে নাকি? নোনোয়া উত্তর দেয়, না, সে শুধুমাত্র আমার জন্য ছুটিতে গেছে। এরপর সে আরও বলে, আসলে তো তানিয়ামা ডিবেট ছেড়ে দিয়েছে শুধুমাত্র আমার জন্য। আর এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই যে কুজে আলিয়াকে বোঝাতে চেষ্টা করে কেন ইউকি এবং আয়নের সাথে তার সম্পর্ক এত ঘনিষ্ঠ। কিন্তু আলিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার এসব বোঝানোর কোনো দরকার নেই, কারণ আমি জানি তারা তোমার ছোটোবেলার বন্ধু। কুজে বলে, চলো একটা কাজ করি, স্কুল শেষ হওয়ার পরে পড়াশোনা চালিয়ে যাই। আলিয়া হেসে বলে, তুমি কি মজা করছো? এরপরে আমরা দেখি আলিয়া ও কুজে একসাথে পড়াশোনা করছে। কুজে আলিয়াকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হচ্ছে না যে তুমি আমার একটু বেশি কাছে বসে আছো? আলিয়া হেসে জিজ্ঞাসা করে, তোমার কি এতে কোনো সমস্যা হচ্ছে নাকি? কুজে উত্তর দেয়, না, আমার মনে মনে ভাবে যেহেতু আমাদের কেউ দেখছে না তাই কোনো সমস্যা নেই। ঠিক তখনই ইউকি ও আয়ানে সেই রুমে চলে আসে। ইউকি এসেই বলে, তোমরা কি পরীক্ষার জন্য পড়াশোনা করছো? যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে আমি কি যোগ দিতে পারি? আলিয়া একটু রাগের শরীর বলে ওঠে, এতে আমার সমস্যাই হবে। কিন্তু যখন কুজি আলিয়ার কাছে ব্যাপারটি জানতে চায়, আলিয়া ততক্ষণে হ্যাঁ বলে দেয়। এরপর সে রাশিয়াতে আবারও বলে, আমি চাই যে আমরা শুধু এখানে পড়াশোনাতেই মনোযোগ দিই। এখন এই চারজন মিলে পড়াশোনা শুরু করে। এক পর্যায়ে আলিয়া কুজের দিকে তাকিয়ে বলে, তুমি বেশ কিছুক্ষণ ধরেই উত্তরের দিকে তাকিয়ে আছো, কোনো সমস্যা হচ্ছে নাকি? কুজে জবাব দেয়, যে প্রশ্ন তোমার বোঝা যাচ্ছে না তার পেছনে সময় নষ্ট করাটা অপচয়। আমি কেবল সমাধানটা মনে রাখার চেষ্টা করছি। এই সময় আলিয়া একটু চমকিত হয়ে বলে, তুমি এটা করলে কোথাও কিছু প্রয়োগ করতে পারবে না। কিন্তু ইউকি আলিয়াকে বলে, কুজে সবসময় এটাই করে, এতে তার কোনো সমস্যা হবে না। এরপর সে আয়নের দিকে তাকিয়ে বলে, তাই না আয়নে? আয়নও এই কথাতে সম্মতি জানায়। কুজে এরপর আয়নেকে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? আয়ানে জবাব দেয়, হ্যাঁ, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, কিন্তু আমি তোমাকে বিরক্ত করতে চাই না। আলিয়া আবার মুচকি হেসে বলে, তোমরা সত্যিই ছোটোবেলার বন্ধু তাই না? কুজে জবাব দেয়, হ্যাঁ, সত্যিই তো তাই। আলিয়া তখন বলে, তোমাদের কথাবার্তা দেখলে কিন্তু মনে হয় না যে তোমরা ছোটোবেলার বন্ধু। ঠিক এই সময় মাসা এসে হাজির হয়। মাসা তার হাতে চা নিয়ে আসে, যা কুজের খুব ভালো লাগে। এরপরে মাসা একটা বই দেখে বলে, এটা কি? কুজে বলে, এটা চিসাগি দিয়েছিল, এটা একটা হিপনোসিসের বই। মাসা উত্তেজিত হয়ে বলে, আচ্ছা, তাহলে আমাকে হিপনোটাইজ করো দেখি। কিন্তু আলিয়া এতে আপত্তি জানায়। তারপর মাসা কুজের কাছে অনুরোধ করে। কুজে মুচকি হেসে রাজি হয়ে যায়। কুজে মাসার দিকে তাকিয়ে বলে, আমার আঙুলের দিকে দেখো। মাসা তাই করে। এরপর কুজে বলে, ধীরে ধীরে তোমার চেতনা হারিয়ে যাবে। কুজে তখন হাততালি দেয়। তখন মাসা সত্যিই ঘুমিয়ে পড়ে। এটা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। তখনই কুজে হিপনোসিসটি উল্টে দিতে চায় এবং মাসার কাঁধে হাত রেখে তাকে জাগিয়ে তোলে। মাসা জেগে উঠে বলে, কুজে হাততালি দেয়নি কেন? কুজে বলে, না, আমি দিয়েছিলাম। এরপর কুজে বুঝতে পারে যে মাসা সব কিছুই ভুলে গেছে। আলিয়া মাসাকে বলে, এসব বাজে কথা বলা বন্ধ করো। এই সময় ইউকি আলিয়াকে বলে, তুমি একবার চেষ্টা করো না কেন? যদি তুমি প্রভাব দেখতে পাও তাহলে তোমারও সন্দেহ দূর হবে। আলিয়া রাজি হয়ে যায়।
এবং তারপরেই কুজে আলিয়াকে হিপনোটাইজ করতে শুরু করে। আশ্চর্যের ব্যাপার হলো এটা যে মাসা ও আলিয়ার সাথে আবার হিপনোটাইজ হয়ে যায়। আর এইটা দেখে ইউকির মাথায় একটা দুষ্টু ভাবনা আসে। সে মজা করে আলিয়া আর মাসাকে বলে, তোমাদের জামা খুলতে শুরু করো। মাসা তখন আলিয়া এবং কুজের মাথায় হাত বুলাতে শুরু করে। কিছুক্ষণ পর মাসা এবং আলিয়া সত্যি নিজেদের জামা খুলতে শুরু করে। আর কুজে এটা দেখে চিন্তিত হয়ে যায় এবং সে হিপনোসিসটি উল্টাতে চায়, কিন্তু যখন সে তাদের কাঁধে হাত রাখে হিপনোসিস উল্টো হয় না। ইউকি মাসার ওপরও চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। ঠিক তখনই চিসাকি এসে হাজির হয় এবং কুজেকে এই অবস্থায় দেখে ফেলে। ইউকি চিসাকিকে বলে যে তারা হিপনোসিসের বই ব্যবহার করেছে। চিসাকি আসার পরে দ্রুত হিপনোসিস উল্টে যায়। আলিয়া এবং মাসা জেগে ওঠার পর তারা দেখে যে তারা অর্ধেক জামা পরে আছে। চিসাকি তখন কুজের দিকে এগিয়ে এসে বলে, তুমি সব কিছু দেখে ফেলেছ, তাই এখন তোমাকেও সব কিছু ভুলিয়ে দিতে হবে। এবং এভাবেই আমাদের এপিসোডটি এখানে শেষ হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি লাইক দিতেও ভুলবে না। আমরা খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে ফিরে আসবো।